মুরগির বাচ্চা উৎপাদন করে সফল ঝিনাইদহের এক শিক্ষিত নারী। বেসরকারি চাকরি ছেড়ে খামার করে স্বাবলম্বী হয়েছেন ঝিনাইদহের শৈলকুপার নারী উদ্যোক্তা খুশি খাতুন। মাত্র ১২টি মুরগির বাচ্চা দিয়ে শুরু করলেও এখন তার খামারে উৎপাদন হয় বিভিন্ন জাতের কয়েক হাজার বাচ্চা, যা থেকে প্রতি মাসে আয় করছেন লাখ টাকা। তার সফলতা দেখে তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা। হাবিব ওসমানের প্রতিবেদন। বাড়ির সামনে টিনের ঘর, সেখানে আলাদা আলাদা করে করে রাখা হয়েছে কয়েক জাতের মুরগির বাচ্চা, আর তা দেখভাল করছেন নারী উদ্যোক্তা খুশি খাতুন। কখনো খাবার দিচ্ছেন, আবার কখনো মুরগিগুলোর স্বাস্থ্য পরীক্ষা করছেন। গ্রাম থেকে ডিম সংগ্রহ করে তা ইনকিউবেটরের মাধ্যমে উৎপাদন করছেন বিভিন্ন জাতের বাচ্চা, যা বিক্রি করছেন দেশের বিভিন্ন জেলায়। আর তা থেকেই প্রতি মাসে লাখ টাকা আয় করছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নারী উদ্যোক্তা খুশি খাতুন। মাত্র ১২টি ব্রয়লার দিয়ে মুরগি পালন শুরু করলেও পরবর্তীতে মুরগি পালনের পাশাপাশি তিনি বাণিজ্যিকভাবে মুরগির বাচ্চা উৎপাদন শুরু করেছেন। এখন প্রতি মাসে তিনি শুধুমাত্র বাচ্চাই বিক্রি করেন, ৪ থেকে ৫,০০০ টাকা আয় করছেন। অন্যদিকে কিছু বাচ্চা বড় করে সেখান থেকে ৫ থেকে ৬০০ কেজি মাংস বিক্রি করছেন। আত্মনির্ভরশীলতার জন্য কষ্টের বিকল্প নেই, সেটিই যেন প্রমাণ করেছেন এই নারী উদ্যোক্তা। চাকরি ছেড়ে খামার করে নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এলাকার মানুষেরও। তাকে দেখে অনেকেই এখন আগ্রহী হচ্ছেন উদ্যোক্তা হতে। তিনি খামারটি বড় করতে চান সরকারি পৃষ্ঠপোষকতায়। খুশি খাতুন এবং তার খামারে কাজ করা এক শ্রমিক বলেন। শৈলকুপা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাসেল আহমেদ বলেন, এই উদ্যোক্তাকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। খুশি খাতুন তার খামারে টাইগার, দেশি, ব্রাহ্মা, ফাহমি, তিথির, সোনালী, কালার বার্ড, টার্কি সহ প্রায় ১২ জাতের মুরগির বাচ্চা উৎপাদন ও পালন করছেন। আমি প্রাণী সম্পদের সাথে যুক্ত আছি ২০২১ সাল থেকে। ২০২১ সালে আমি ১২টা দেশি মুরগি নিয়ে কাজ করতাম। তারপর মনে হলো যে এর সঙ্গে অনেক কিছু যুক্ত করা যায়। তারপর আমি বিভিন্ন প্রজাতির মুরগি নিয়ে কাজ করি, বাচ্চা উৎপাদন করি, বাচ্চা বিক্রি করি, মাংসের মুরগি উৎপাদন করি, বিক্রি করি। কিন্তু আমাদের উদ্যোক্তাদের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। আমরা না পাই ফ্যামিলি থেকে কোনো সহযোগিতা, না পাই রাষ্ট্রীয়ভাবে কোনো সহযোগিতা। যদি রাষ্ট্রীয়ভাবে কোনো সহযোগিতা পেতাম তাহলে আমরা হয়তো আমাদের কাজগুলোকে আরো সুন্দরভাবে করতে পারতাম। অর্থনৈতিকভাবে আমরা যেমন দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম, তেমন নিজেদেরও স্বাবলম্বী করতে পারতাম। আমি প্রতিটা নারীদেরকে বলবো, যে নারী যেখানে আছে, যে পরিবেশে আছে, তাদের নিজের একটা পরিচয় সৃষ্টি করা। আমার মনে হয় প্রতিটা নারী যদি নিজের পরিচয় সৃষ্টি করে, যেমন নিজেকে নিজের মতন করে চলতে পারবে, তেমন নিজের সন্তান, ফ্যামিলি সব দিক থেকেই সে একটা সাপোর্ট পাবে। যখন একটা নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, তখন তার পরিবার তার কথাটাকে মূল্যায়ন করে এবং কোনো কাজে তাকে রাখে সাথে। যেমন আমি আমার নিজের থেকেই বুঝতে পারি, এখন আমার পরিবার থেকে কোনো কিছু করতে হলে আমার সাথে পরামর্শ করে। তাই আমি প্রত্যেকটা নারীকে বলবো যে কিছু না কিছুর সঙ্গে যুক্ত থাকতে। আমি প্রতি মাসে দেখা যায় যে ৫ থেকে ৭,০০০ বাচ্চা বিক্রি করি। তাতে প্রতিটা বাচ্চা বিক্রি করা হয় প্রায় ১০ লক্ষ টাকা বিক্রি করা হয়। এখান থেকে আসে প্রতি মাসে প্রায় ১ লাখ, একটু কমও আসে, এরকম আসে। এবং বিভিন্ন জায়গাতে আমার এখান থেকে বাচ্চা যায়, শুধু পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বাদ আছে। তাছাড়া বিভিন্ন জেলাতেই বাচ্চা গেছে। এবং আমার দেখা দেখি আমার আশেপাশে যারা পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য মুরগি পালে, তারাও এখান থেকে মুরগি নিচ্ছে। এবং যারা বাণিজ্যিকভাবে করতেছে, তারাও আমার এখান থেকে বাচ্চা নিচ্ছে। প্রায় ৫০টা খামার আমার এখান থেকে পরিচালনা হয় বাচ্চা দিয়ে। চাকরিটা করতে ভালো লাগতো না, মনে হতো যে নিজের মতন একটা কিছু করব। চাকরিটা আসলেই মনে হতো আধুনিক দাসত্ব, ওখানে নিজের বলতে কিছু থাকে না। তাই আমি চাকরি ছেড়ে দিয়ে উদ্যোক্তা হয়েছি। ডিম নিয়ে সাথে শুরু করিয়ে সব ধরনের কাজ করি। হলে বাচ্চা নিয়ে যায়, অর্ডার আসে, মেশিন টেশিন নষ্ট হয়ে গেলেই সব ধরনের কর্ম করি। আমার সংসার চলে ভালো। আমি এই খামারে কাজ করি, আমার খালা আমার ফ্যামিলি ধরে খরচ খরচা সব হিসেবে দেয়। দেখে যখন যে অসুবিধা হয় আসে বলি, উনি সব কিছু করে। আমরা আসলে যেহেতু সে নারী উদ্যোক্তা, তাকে সর্বক্ষণিক আমাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছি। যে কোনো সময় তার যে কোনো পরামর্শ দরকার হলে, সঠিক গাইডলাইন, কিভাবে মার্কেটিং লিঙ্কেজ করা যায়, এই বিষয়গুলো আমরা সার্বিক তত্ত্বাবধান করতেছি। এবং এর পাশাপাশি তার যদি কোনো যন্ত্রপাতি, ইকুইপমেন্ট দরকার হয়, ফ্যাসিলিটিস দরকার হয়, সেগুলো আমরা লিঙ্কেজ করে থাকি। বিগত কিছুদিন আগে তার আমাদের অটোমেটেড ভ্যাকসিন দরকার ছিল, যেটা আমাদের শুল্ক বা ঝিনাইদহে পাওয়া যায় না। আমি সেটাকেও লিঙ্কেজ করা দেওয়ার চেষ্টা করতেছি।